আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার আসল পরিচয় কাউকে বলতে পারবা না, এমনকি ভূমিকার কাছেও আমার আসল পরিচয় বলতে পারবা না। তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হইতে রাজি আছি। না না স্যার, আপনি কোনো টেনশনই করেন না, আমি কাউরে বলবো না এই কথা। প্রিমিস কখনোই তার আসল পরিচয় সবার সামনে আনতে চায় না। সে তার কলেজের স্টুডেন্টদের মাঝখানে কোনো ঝামেলায় পড়তে চায় না। আর অন্যদিকে ইয়াসমিন যদি ভূমিকাকে প্রিমিসের আসল পরিচয় ফাঁস করে দেয় তাহলে লস ইয়াসমিনেরই হবে, কারণ প্রিমিসের আসল পরিচয় যদি ভূমিকা জানতে পারে তাহলে সেও প্রিমিসের পিছে পিছে ঘুরবে, আর ইয়াসমিন সেটা কখনোই চাইবে না। ইয়াসমিন ভূমিকার কথা ভেবে ভেবে অনেক মজা পাচ্ছিল, কারণ ভূমিকা জানেই না প্রিমিস কত বড়লোক একটা ছেলে। ভূমিকার যা খারাপ ব্যবহার, ভূমিকা যদি প্রিমিসকে পটানোর চেষ্টাও করে প্রিমিস জীবনেও তাকে পাত্তা দিবে না। এরপর তারা দুইজন আবার সেই টেবিলের মধ্যে গিয়ে বসে, আর ঠিক তখন ভূমিকা প্রিমিসকে বলে, আরে ভাই, তুমি তো অনেক বড় পাগল আছো। তোমার না বললাম ওয়েটারকে ডাক দিতে, ওয়েটারে ডাক দিতে গিয়ে তুমি নিজেই গায়েব হয়ে গেছো। এতক্ষণ কই ছিলা তুমি? আরে ভূমিকা, তুমি ওনাকে এইভাবে কেন বলতেছো? এখন থেকে ও আমার বয়ফ্রেন্ড, ওর সাথে ভালো করে কথা বলবা তুমি। আরে ইয়াসমিন, তুমি দেখি এখন থেকে ওর খেয়াল রাখা শুরু করে দিছাও। বাহ, ভালো ভালো। ভূমিকা মনে মনে ভাবছিল ইয়াসমিন প্রিমিসকে ফাঁসানোর জন্য এমন ব্যবহার করছে, কিন্তু ভূমিকা জানে না যে তাদের মধ্যে একটু আগে কি কথা হয়েছিল। এইদিকে ভূমিকার এমন আচরণের কারণে ইয়াসমিন মন খারাপ করেছিল, আর মনে মনে ভাবছিল, আরে পাগল, তুই জানোস না তুই কি করতাছ? তোর আর আমার মতো মেয়েকে ও সারা জীবন চাকর হিসাবে রাখতে পারবে। ওর যা সম্পত্তি আছে এগুলা তোর আর আমার মতো 14 গোষ্ঠী খায়াও শেষ করতে পারবে না। আর তুই এমন একটা ছেলের সাথে কি ব্যবহার করতেছ? আচ্ছা প্রিমিস, তো আমার বোনের সম্বন্ধে তোমার কিছু বলার আছে? আর না না, কিছু বলার নাই, সব ঠিকঠাকই আছে। প্রিমিস ভূমিকার কথায় একদম পাত্তা না দিয়ে সরাসরি জবাব দেয়। আর এইদিকে ইয়াসমিন তো মনে মনে গলে গিয়েছে প্রিমিসের কথা শুনে। তুমি বলো দিটা একে যাইবা। দেখছো আমার কাজিন কত ভালো, আর তুমি কত সহজে ওর বয়ফ্রেন্ড হওয়ার চান্স পাইছো। এর চেয়ে ভালো তুমি আর কি চাও? ভূমিকা ভাবছিল প্রিমিস হয়তো ইয়াসমিনের বয়ফ্রেন্ড হতে পেরে অনেক খুশি, কিন্তু সে জানতো না প্রিমিস ইয়াসমিনের সাথে বেশি দিন থাকবে না। তুমি দেখছো আমার বোনের লাইফ স্টাইল কেমন? তুমি তোমার দিকে তাকাও, তোমার কি অবস্থা? আর সেই তুমি এত ভাব ধরতেছো। ভূমিকা, এগুলা কেমন ধরনের কথাবার্তা? তুমি ওকে এইভাবে বলতে পারো না। আমি আর কত বোঝাবো তোমাকে? ইয়াসমিন অনেক রাগান্বিত হয়ে ভূমিকাকে এগুলো বলে। ভূমিকা বুঝতে পারছিল না ইয়াসমিন তার সাথে এমন ব্যবহার কেন করছে। প্রিমিসকে ইমপ্রেস করার জন্য এক দুইবার ঠিক ছিল, কিন্তু ইয়াসমিন তো তাকে প্রত্যেকটা কথাতেই রাগ দেখাচ্ছে। ভূমিকা তো চাচ্ছিল তারা দুইজন মিলেই প্রিমিসের সাথে মজা নিতে, কিন্তু ইয়াসমিন তো পুরাই উল্টা। আমার মনে হচ্ছে ইয়াসমিন তোমাকে পছন্দ করে ফেলছে, এর জন্য বারবার আমাকে বকে যাচ্ছে। মনে রেখো, এর মানে এই না যে তুমি এখন থেকে ওকে ব্যবহার করা শুরু করবা। ইয়াসমিন অনেক কেয়ারিং, আর ও যদি তোমাকে বকে তুমি সেটা শুনবা, কোনো জবাব দিবা না। আর যদি মাইরও দেয় তাহলে কোনো কথা বলবা না, চুপচাপ সহ্য করে নিবা, ঠিক আছে? ভূমিকা আবারও প্রিমিসকে ছোট করে কথা বলছে। এইটা শুনে ইয়াসমিনের রাগ আরো বেড়ে যায়। তার চেহারা দেখে ভূমিকা সাফাই গাইতে গাইতে বলে, আরে আমি বলতে চাচ্ছি তোমার আর আমার বোনের মধ্যে যদি কিছু চলে, এর মানে এই না যে তুমি ওর সাথে যা ইচ্ছে তাই করবা। আর আমার বোনের দিকে চোখ উঠায়ের কথা বলবা না, আর টাচ তো দূরের কথা। ভূমিকা সাফাই দিতে গিয়ে কথা আরো উল্টাপাল্টা বলে ফেলছে। ও বুঝছিল না যে ও আসলে কি বলছে। যখন ইয়াসমিন ভূমিকার মুখে এগুলা শুনে ও আরো রেগে যায়। ইয়াসমিন মনে মনে ভাবতে থাকে প্রিমিসকে যদি এত ভয় দেখায় তাহলে তো সামনে ও ভয়ে কিছুই করতে চাইবে না, আর তার যে উদ্দেশ্য সেটা কোনোভাবে আর সামনে আগাবে না। ভূমিকা, অনেক হইছে আর না। তুমি শুরু থেকে ফালতু পাচাল শুরু করছো। আমার কোনো চাকর লাগবে না, আমার একটা বয়ফ্রেন্ড লাগবে, বুঝছো? তুমি এত ফালতু কথা কেন বলতেছো? ইয়াসমিনের রাগ এইবার তার মুখ দিয়ে বের হচ্ছে। ভূমিকা তো অবাক হয়ে যায়, তার বোন তার উপর এইভাবে হঠাৎ কেন রেগে যায়। কিন্তু ভূমিকা ভাবে তার বোন হয়তো মজা করছে, এর জন্য এই ব্যাপারে আর কিছুই বলে না। ঠিক আছে প্রিমিস, তুমি আমার বোনের বয়ফ্রেন্ড, কিন্তু ওর পার্সোনাল স্পেস থেকে অনেক দূরে থাকবা, মনে জেনে থাকে। এটার মানে কি? আমি আসলে বুঝি নাই তুমি কি বলতে চাচ্ছ। এর মানে তুমি একটা গাধা। ঠিক আছে, আমার বোন তোমাকে এখন পছন্দ করে, কিন্তু এর মানে এই না যে তুমি ওর স্বাধীনতা বন্ধ করে দিবা। যদি আমার বোন অন্য কোনো ছেলের সাথে কথা বলে, তার সাথে ঘুরতে চায়, তাইলে তুমি কোনো বাধা দিবা না।
আর এরপর যদি ও তোমার সাথে ব্রেকআপ করতে চায় তাহলে তুমি খুশি খুশি ওর সাথে ব্রেকআপ করে নিবা, বুঝছো? ভূমিকা প্রিমিসকে এটা বুঝিয়ে দিল যে ইয়াসমিন চাইলে পরবর্তীতে অন্য কারোর সাথে রিলেশন করতে পারে, আর এখন শুধু প্রিমিসকে ব্যবহার করার জন্য রাখবে। ভূমিকা তো জানে ইয়াসমিন এগুলো অভিজিতের জন্য করছে, তাই প্রিমিস যত তাড়াতাড়ি এটা বুঝে যাবে তত তাড়াতাড়ি তার জন্য ভালো। আচ্ছা লিডার, তুমি তাহলে এটাই বলতে চাচ্ছ আমি তোমার বোনের সাথে রিলেশনের মধ্যে থাকবো, কিন্তু আমি তার হাতও ধরতে পারবো না, আর অন্যদিকে একটা ছেলে যে ইয়াসমিনের কিচ্ছু হয় না সে তার হাত ধরে ঘুরবে? এর চেয়ে বড় কথা হচ্ছে ও আমার সামনে এগুলা করবে আর আমি ওকে কিচ্ছু বলতে পারবো না, এটাই তো বলতে চাচ্ছ তাই না? বাহ, ক্যা বাত হ্যায়, তুমি তো সবকিছু একদম ঠিকঠাক বুঝে গেছো। আমি তোমাকে এগুলাই বোঝানোর চেষ্টা করতেছি। এরপর সেখানে একটি থাপ্পড়ের আওয়াজ আসে, সেটা আর কিছুই না, ইয়াসমিন ভূমিকাকে জোরে একটা থাপ্পড় দেয়। যখনই ভূমিকাকে থাপ্পড় দেয় সবাই তাদের টেবিলের দিকে তাকায়। এটা দেখে ইয়াসমিন একটু ঘাবড়ে যায়। ইয়াসমিন নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই যখন দেখছে ভূমিকা প্রিমিসকে একটা পালা কুত্তার মতো বানিয়ে ফেলছে। তখন সে সেটা সহ্য করতে না পেরে ভূমিকাকে একটি জোরে থাপ্পড় দেয়। আমার বোন আমাকে সবার সামনে প্রিমিসের জন্য থাপ্পড় দিল। আমি তোর জন্য এই কথাগুলো বললাম যাতে ওর কোনো সমস্যার সামনে না হয়। ভূমিকা, তুমি এগুলা কি ফালতু কথা বলতাছো? প্রিমিস আমার বয়ফ্রেন্ড লাগে, তুমি প্লিজ ওর সাথে সম্মান দিয়ে কথা বলো। এটা বলে ইয়াসমিন চুপ হয়ে যায়। আর এগুলো দেখে প্রিমিস তো বিশ্বাসই করতে পারছিল না ইয়াসমিন তার বোনের বিরুদ্ধে গিয়ে এইসব কথা বলবে। এইবার প্রিমিস ভাবছে এখানে যদি সে আরো কিছুক্ষণ থাকে তাহলে তাদের ঝামেলা আরো বাড়বে, তাই সে চিন্তা করে এখান থেকে চলে যাবে। আচ্ছা তোমরা থাকো এখানে, আমি এখন চলে যাব, আমার একটু কাজ আছে, তোমরা দুইজন কথা বলো, আমি আবার পরে কখনো কথা বলবো। এটা বলে প্রিমিস ওইখান থেকে চলে যায়। এইদিকে যখন প্রিমিস চলে যায় আর ইয়াসমিনের রাগ একদম কমে যায়, আর ভূমিকা তার হাতে থাপ্পড় খাওয়ার পর ইয়াসমিনের দিকে তাকিয়ে হাসতে থাকে। ইয়াসমিন বুঝতে পারছে না সে ভূমিকার কাছে মাপ চাইবে কিনা। ভূমিকা, তুমি ঠিক আছো তো? তুমি হাসতেছো কেন? সব ঠিকঠাক আছে তো? ইয়াসমিন, এটা কি তোমার প্ল্যান ছিল নাকি? তুমি আমাকে এর জন্য থাপ্পড় মারছো যাতে প্রিমিস তোমাকে বিশ্বাস করে আর পরে তুমি ওকে তোমার আঙ্গুলের ইশারায় নাচাইতে পারো, তাই তো? ভূমিকা একদম উল্টা একটা কথা বলে ইয়াসমিনকে। ইয়াসমিন তো ভাবতেও পারে নাই ভূমিকা এত জোরে থাপ্পড় খাওয়ার পরও এই কথা বলবে। আচ্ছা বোন, তুমি যদি এরকমই প্ল্যান করছো তাহলে এত জোরে থাপ্পড় দিলা কেন? আর অস্তিও তো থাপ্পড় দিতে পারতা। আমার গাল পুরো লাল হয়ে গেছে, এমনকি জ্বলতেছেও। সরি ভূমিকা, আমি বুঝতে পারি না এত জোরে লেগে যাবে। আমার এমনটা করা উচিত হয় নাই, কিন্তু তুমি দেখো আমি এটার বদলা একদিন নিব। তোমার এই একটুখানি ব্যথার জন্য আমার অনেক লাভ হবে। হ্যাঁ জানি তো, তোমার তো লাভ হবেই, কারণ তুমি তো অভিজিৎকে তখন পেয়ে যাবা। এরপর তোমাকে কিন্তু প্রতি মাসে আমাকে 10,000 টাকা করে দিতে হবে, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে। তুমি এখন বলো আমার প্ল্যান কেমন ছিল? তুমি তো একদম সেই খেলোয়াড়, আমি তো পুরো অবাক হয়ে গেছি তোমার অ্যাক্টিং দেখে। কিভাবে পারো এত তুমি সুন্দর অ্যাক্টিং? প্রিমিস যখন সব জানতে পারবে যার কষ্ট পাবে না, আমার সেইটা বাই বাই শান্তি লাগতেছে। ভূমিকা তো এটা জানে না তার বোন ইয়াসমিন তার সাথেও অ্যাক্টিং করছে। সে তো অভিজিৎ না, অভিজিতের চেয়ে কয়েক গুণ বড় লোক প্রিমিসের পিছনে পড়েছে। আর এদিকে প্রিমিস তার কলেজের সামনে গিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়, কারণ ভূমিকা আর ইয়াসমিনের ঝামেলার কারণে তার সেখানে তেমন খাওয়া হয়নি। এরপর কি হবে? ইয়াসমিন কি প্রিমিসকে পটাতে পারবে নাকি পারবে না? আর যদি না পারে তাহলে প্রিমিসের আসল পরিচয় কি ফাঁস করে দিবে? এর পরের পর্ব অনেক ইন্টারেস্টিং হবে, সেটা সবার আগে দেখতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো এবং শেয়ার করে দিবেন।